কথা মনে রাখতে হবে বাবা, যে নাম চতুর্মুখী ব্রহ্মাচারীটি বদনে বর্ণনা করতে পারেন নাই, যে নাম গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, সবথেকে গ্রন্থের সবথেকে বড় গ্রন্থ, গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত। আর এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছিলেন, যিনি ছিলেন ব্যাসদেব। মায়েরা, ব্যাসদেবের মনে একদিন অহংকার জন্মেছিল। শুধু এই আপনাদের আমাদের মতো মানুষের মনে অহংকার আসে, আর দেব দেবী বা যারা মহাপুরুষ তাদের মনে অহংকার আসে না? আসে। এই ব্যাসদেব একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন ভগবানের যত যত লীলা বাবা 7টা খণ্ডে শেষ করে দেবে, লীলার বাকি রাখবে না। যত যত ভগবানের লীলা আছে 7টা খণ্ডে সমাপ্ত করবে। তো এই কথা ভেবে ব্যাসদেব কি করেছিল, মনে মনে ভাবছে আমি তো রচনা করব আর লিখবে দুর্গার বড় ছেলেকে গণেশ। দুর্গার বড় ছেলে গণেশ, জানো তো মা? কার্তিক বড় ছেলে নয়। কারণ এই নিয়ে বাবা একদিন দ্বন্দ্ব হয়েছিল না, দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল। এই কার্তিক বলে আমি মায়ের বড় ছেলে, আর গণেশ বলেছিল আমি মায়ের বড় ছেলে। আর এই বলে দুইজনে ঝগড়া বেঁধে গেছে, মানে হাতাহাতি মারামারি হবে। তা যখন ঝগড়া বেঁধে গেল, তো মা দুর্গা একটা সিদ্ধান্ত দিয়েছিল কি না, শোনো, সেই আমার বড় ছেলে হবে যে গোটা পৃথিবী পর্যটন করে, মানে গোটা পৃথিবী ঘুরে যে আগে সে মায়ের কোলে বসবে, সেই হবে আমার বড় ছেলে। মায়েরা, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, ভালো করে জানেন এই কার্তিকের বাহনটা কি? আমাকে গো ময়ূর। আর গণেশের বাহন ইঁদুর। বাবা, সে তো গর্ত দেখলে ঢুকে যাবে, তাই না? ওর দ্বারা পৃথিবী পর্যটন অসম্ভব। তার দুই ভাইয়ে যখন মা আদেশ দিয়েছিল যে পৃথিবী ঘুরে আমার কোলে বসবে সেই হবে আমার বড় ছেলে, তা কি করেছে দুই ভাই তখন হাসি ঠাট্টা করছে। কেন? তা কার্তিক বলছে দেখ ভাই, তুই তো পারবি না, কারণ তোর বাহন ওইটুকু একটা ইঁদুর, সে যদি জল দেখে 10 পা দূরে যাবে, আবার যদি গর্ত দেখে তো গর্তের ভিতরে ঢুকে যাবে। তাহলে একটা কাজ কর, আমার বাহন তো ময়ূর, মানে এমন উড়বো, উড়ে পৃথিবী পর্যটন করে আমি মার কোলে বসবো, আমি হব মায়ের বড় ছেলে। দুই ভাইয়ে ঝগড়া করে বেরিয়ে গেল। আর দেখবেন বাবা, বেটেদের গাঁটে গাঁটে বুদ্ধি, যারা একটু বেটে সেটে হয়, অপরাধ নেবে না, কাউকে উদ্দেশ্য করে বললাম না, কান মুলে নিচ্ছে, হরি বল। যারা বেটে খাটো মানুষ না, তাদের একটু বুদ্ধিটা তীক্ষ্ণ হয়। তা গণেশ তো একটু বেটে সেটে ছিলেন, নাটা মতো। তা মনে মনে ভাবছে কার্তিক তো চলে যাচ্ছে উড়ে, কিন্তু আমার বাহন ইঁদুর, একে নিয়ে তো পৃথিবী ঘোরা যাবে না। তাহলে কি করব? কৈলাসের মাঝখানে বাবা মাকে বসিয়েছে, আর বাবা মানে শিব দুর্গাকে বসিয়ে ওই ইঁদুরের পিঠে চড়ে ওই কৈলাসটাকে মাত্র 3 বার প্রদক্ষিণ করেছে। আর 3 বার প্রদক্ষিণ করে গণেশ কি করেছে, মা দুর্গার কোলে এসে বসেছে, আর মা হাত দিয়ে লাড্ডু দিয়েছে, আমার গণেশ ঠাকুর বসে বসে লাড্ডুগুলো খাচ্ছে। আর এদিকে বাবা কার্তিকের কাল ঘাম ছুটে গেছে, সে পৃথিবী জয় করে আসছে, ময়ূরের পিঠে ঘোড়া ঘাড়ি করে। এইবার দরজা দিয়ে যেই না প্রবেশ করেছে, দেখা মাত্র আরে বাবা, হ্যাঁ রে গণেশ, তুই কি করে আমার থেকে আগে চলে এলি? মা দুর্গা হেসে বলল, বাবা এদিকে আয়। যে বুদ্ধিটা আমার গণেশের আছে, সেই বুদ্ধির সেই চেতনা এখনো তোর হয়নি। বলে কেন? বলে শোন বাবা, পৃথিবী জয় করতে লাগে না, যে বাবা মাকে শ্রদ্ধা করতে জানে, যে বাবা মাকে ভক্তি করতে জানে, মূর্তি পূজা করে কিছু লাভ হয় না। যদি এ জগতে কেউ জীবিত ভগবান পূজা করে, তাকে যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি কেউ একবার জীবিত ভগবান পূজা করে, নিতাই গৌর প্রেমানন্দে বলবো। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা। যাও কোথায় কার্তিক, কিন্তু তোমার ভাই গণেশ ওরে পৃথিবী জয় করতে লাগেনি, ও বাবা মাকে 3 বার ঘুরে ও পৃথিবীর প্রদক্ষিণের কাজ করে নিয়েছে। তাই আমি মা হয়ে আদেশ দিলাম, বড় ছেলে তুমি নও, বড় ছেলে হলো আমার গণেশ। ওই জন্য কার্তিক বড় ছেলে নয়, গণেশ হলো মা দুর্গার বড় ছেলে। এইবার এই গণেশের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল
বর্ণনা করবে ব্যাসদেব আর ভাগবতটা লিখবে গণেশ। হরিবল। তা এই গণেশ যে লিখবে তা ভাগবতটা যে বর্ণনা করবে, তো মনে মনে ভাবছে আমি তো একটু স্নান করে শুদ্ধ হব, শুদ্ধ না হলে কি হয়, তো নদীতে স্নানে গেছে মা, আর নদীতে স্নানে গিয়ে দেখছে বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে। বাবা চড়ুই পাখি চেনো তো? পাখিটা সাইজ খুব বড় হয় না, ছোটখাটো একটা বাটি। তার চড়ুই পাখি দেখবেন বেশিরভাগ যাদের মাটির ঘর, খড়ের চাল, ওই ঘুরে ঘুরে বেড়ায়, চড়ুই পাখি বলি। তো আমার ডায়মন্ড হারবারে চড়ুই বলে, আপনারা কি বলেন? বেশ, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে মায়েরা এই চড়ুই পাখিটা একবার করে বট গাছের ডালে বসছে, আর একবার করে উঠতে উঠতে এসে ওই নদীর জলে পড়ছে। অনেকক্ষণ ধরে ব্যাসদেব লক্ষ্য করছে পাখিটা একবার জলে পড়ে আর পাখিটা একবার ডালে বসে। তা ব্যাসদেব মনে মনে ভাবলো নিশ্চয়ই পাখিটা শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে, যার জ্বালা সহ্য করতে না পেরে পাখিটা একবার জলে পড়ে আর একবার ডালে বসে। তা ব্যাসদেব চড়ুই পাখিটার কাছে করজোড় করে গেছে, পাখি ও পাখি, একটা কথা বলবো। কি কথা? আচ্ছা, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই একবার জলে পড়িস আর একবার ডালে বসিস। হ্যাঁ রে চড়ুই, তোর শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে যেটা সহ্য করতে না পেরে তুই একবার করে জলে পড়ছিস আর একবার ডালে বসছিস? পাখিটা মুচকি মুচকি হেসে বলছে, ব্যাসদেব তুমি ভুল ভাবছো, আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হয়নি। তাহলে একবার জলে পড়িস আর ডালে বসিস কেন? কেন জানো? আজকের আমি সিদ্ধান্ত নিলাম, এই যে নদীর জলটা দেখছো বড় নদী, এই নদীর জলটাকে আমার ছোট্ট চঞ্চুতে করে, মায়েরা চঞ্চু মানে কি? ঠোঁট। চঞ্চু মানে ঠোঁট। তো পাখিটা বলছে আমার এই ছোট চঞ্চুতে করে মানে ঠোঁটে করে ওই নদীর জলটাকে ঠোঁটে তুলে বট গাছের পাতায় রেখে ওই নদীর জলটাকে শুকনো করে দেব। ব্যাসদেব খিলখিল করে হেসে উঠেছে, আরে মাথা ঠিক আছে তো? একটা সামান্য পাখি, আবার চড়ুই, হ্যাঁ, যদি ঠিক ঠিক বাবা কেউ একেবারে চেপে ধরে পাখিটা মরে যাবে, আর তুই ওইটুকু পাখি হয়ে তুই কিনা মনে করছিস তোর ওইটুকু ঠোঁট। আবার লক্ষ্য করেন মা, বট গাছের পাতায় রাখছে জল, পাতা দিয়ে গড়িয়ে আবার নদী পড়ে যাচ্ছে। পাতায় জল থাকে, নদী পড়ে যাচ্ছে। তা পাখিটা বলছে কেন আমি পারবো না? বলে পারবি না কেন জানিস? কারণ এইভাবে যদি তুই জনম জনম ধরে চেষ্টা করিস তুই নদীর জল শুকাতে পারবি না। কারণ যতবার পাতায় রাখবি ততবার তো গড়ি আবার নদীতে পড়ে যাবে। তাহলে হাজার হাজার জনম, কোটি কোটি জনম যদি চেষ্টা করিস পারবি না। রাগ ধরে গেছে পাখিটার। ব্যাসদেব, আমার ক্ষুদ্র প্রাণ বলে তুমি আমায় তাচ্ছিল্য করছো, কিন্তু ব্যাসদেব তুমি একবার মনে করেছো, তুমি তো আসবার কালে মনে মনে ভাবলে ভগবানের অনন্ত কোটি নাম, ওই অনন্ত কোটি নাম আমি 7টা খণ্ডে সমাপ্ত করে দেব। সরস্বতী মল্লিক, যে রাধে সরস্বতী মল্লিক, যদি এখানে থাকেন আপনি একটু অফিসে যাবেন, আপনাকে অনেক খোঁজ করছেন। সরস্বতী মল্লিক যদি কেউ আছেন একটু অফিসে দেখা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা চড়ুই পাখিটা বলছে ব্যাসদেব তুমি যদি একটা মনুষ্যকুলে জন্ম নিয়ে ভগবানের লীলা 7টা খণ্ডে শেষ করব এই মনোভাব যদি তোমার আসে, তাহলে আমি কেন একটা চড়ুই পাখি হয়ে ভাববো না যে আমি আমার ছোট্ট চঞ্চুতে করে নদীর জলটাকে তুলে নদীটাকে শুকাতে পারি? ব্যাসদেবের চৈতন্য হলো, তাই তো আমি একটা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমি কি করে পারবো এই নদীর জলটাকে শুকাতে, এই ভগবানের লীলা শেষ করে দিতে? মনে মনে ভাবলেন। আর ওই চড়ুই পাখিটার কাছে করজোড় করে বলল, সত্যি করে বলো তুমি কে? পাখিটা তো অন্য কেউ নয়, পাখিটা ছিল দেবর্ষি নারদ।
যার কথা হয় না রোদ তিনি হলেন নারদ। তো ওই নারদ মুনি চড়ুই হয়েছিল কেন? ব্যাসদেবের গুরুদেব তো দেবর্ষি নারদ। মনে রাখতে হবে বাবা, শিষ্য যদি কুপথে চলে যায়, শিষ্য যদি সুপথে আসতে না পারে, গুরুদেবের কর্তব্য ছলে বলে কলে কৌশলে সেই শিষ্যকে সুপথে আনতে হবে। এটা গুরুদেবের দায়িত্ব। কারণ একটাই কথা আমাদের শিরোয় রাখতে হবে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। এ জগতে যদি কৃষ্ণ রেগে যায় ভক্তের উপরে, গুরুদেবের সে সাধ্য আছে, সে ক্ষমতা আছে যে শিষ্যকে রক্ষা করবে। কিন্তু গুরু যদি রুষ্ট হয়, আমার কৃষ্ণের ক্ষমতা নাই যে শিষ্যকে সুপথে আনবো। তাহলে গুরু যদি ধরতে হয়, তেমন গুরু ধরুন। যে গুরুর চরণ ভজন করিলে, যে গুরুর চরণে আশ্রয় করিলে, একেবারে যদি গুরু চরণ ভজন করা যায়, ওই গুরু চরণ না ধরলে আমার নিতাইয়ের কৃপা পাওয়া যায় না। নিতাই চাঁদের কৃপা না হলে আমার গৌরের চাঁদের কৃপা হয় না। গৌরের চাঁদের কৃপা না হলে আমাদের ব্রজে যাওয়া যায় না। আরে ব্রজে যদি কেউ যেতে না পারো, ওই রাধা গোবিন্দের যুগল যুগল দেখা পায় না। হরি জীবনে গুরুচরণ আশ্রয় করার পর আমার নিতাই চরণ ভজতে হবে। কারণ এই নিতাই চরণ না ভজলে কৃপা হবে না। কেন জানো? অগণিতাই পদ কমল হরি কোটি চন্দ্র সুশীতল রাত্রিবেলা যখন চাঁদ উদয় হয়, মা চাঁদের শীতলতা দান করে। আমার নিতাই চাঁদের চরণের তলাটা ঠিক ওই রকম। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, মানে কোটি চাঁদ উঠলে যেমন শীতল দান করে, আমার নিতাই চাঁদের চরণ তলটা ঠিক তেমন। যে ছায়া এই জগৎ জোড়া বলি হেন নিতাই বিনে
রাধা কৃষ্ণ পাইতে বনিতা বলি একবারে ভজ ভজ সবাই নিতাই ভজ নিতাই ভজলি নিতাই গৌর প্রেমানন্দে হরিবে রাধে আমাদের একেবারে ভজ তোমরা শুধু ভজলে হবে না ওই গোবিন্দ যদি কৃপা পেতে চাও একেবারে ভক্ত ধুলা সঙ্গে মাখো ওগো জয় রাধে শ্রী শ্রী রাধে বলে একেবারে ভক্ত তোমরা অঙ্গে এ যে ধুলা না এ ধুলি না এ যে হলো আমাদের গোপী পদ ধুলা একেবারে ভক্ত ধুলা অঙ্গে অঙ্গে শুধু ধুলা মাগলে হবে না আরে কি করবে জানো ওই ধুলা মাখয়া নয়ন জলে ভাসো ওগো বৈষ্ণবে কৃপা নিতাই গৌর প্রেমানন্দে ওগো বৈষ্ণবে কৃপা করো বলে ধুলা মাখ একেবারে নয়ন জলে বুক ভাসায়ে ওই ভক্ত চরণ ধুলা অঙ্গে অঙ্গে
জন ডাকার মতো ডাকি আমারে ভগবান কি আর থাকিতে পারে তাই রাধিব যেন চরণ ও ছাড়া রাধি কোনো খোড়ো না নাহি আমি যে ওই চরণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমি যে ওই চরণে বড় লাশি রাধে চরণ আমারে দেহ মন প্রাণ আমারে জীবন রাধে চরণ ছাড়া ছাড়া করো শুধু এ জানবে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল শুধু এ জানবে না প্রতি জন্মে জন্মে রাধে চরণ ছাড়া করো ওগো রাধে গো তুমি যদি কৃপাময়ী তুমি যদি করুণাময়ী হয়ে থাকো ওগো রাধে গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল
আমার কেশে ধরে তুমি শিখাইয়ে আবার যদি আসি ফিরে আমায় দিও মানবী জনম নিতাই গৌর প্রেমানন্দে যদি আসি ফিরে আমায় দিও সেদিনে মনে সাজে ভজব তোমার গো রাধা সেদিন মনে শোধে সেদিন মনে শোধে নিতাই গৌর প্রেমানন্দে মন আবার যদি আসি ফিরে দিও মানব জনম তুমি কত জানা ওগো পারে গো রে দাও। তুমি ওগো তেমনি করে তারাও মরে ওগো রাধা রমণ ওগো তেমনি